আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ভূমিকম্প ব্যবস্থাপনা। ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের প্রকৃতি, বৈশিষ্ট্য, ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্পের মাত্রা ও তীব্রতা পরিমাপ কীভাবে করতে হয় এবং ভূমিকম্প মোকাবেলার পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের কী করণীয়। তো ভূমিকম্পটা হচ্ছে যে ভূ অভ্যন্তরে দীর্ঘ সময়ে পুঞ্জীভূত অতিরিক্ত তাপ, চাপ ও বিক্রিয়ার কারণে সৃষ্ট শক্তির আকস্মিক বিমুক্তির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশের যে কম্পনের সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভূমিকম্প। আর সমুদ্রের তলদেশে এরূপ ঝাঁকুনি হলে সেটাকে বলা হয় সুনামি। তো এটা হচ্ছে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে আন্দোলিত অবস্থা, অর্থাৎ ভূমিকম্প যখন সংঘটিত হয় তখন ভূপৃষ্ঠ কীভাবে আন্দোলিত হয় সেটার একটা সচিত্র। ভূমিকম্পের কারণ হচ্ছে টেকটনিক প্লেটের সঞ্চালনজনিত কারণে ভূত্বকের কোনো স্থানে প্রকাণ্ড শিলাচ্যুতি ঘটলে, ভূগর্ভে তাপ বিকিরণ করে সংকুচিত হলে, সামঞ্জস্য রক্ষা করতে বহির্ভাগ এবং অভ্যন্তরে ফাটল সৃষ্টি হলে, ভূ অভ্যন্তরে পুঞ্জীভূত তাপ ও চাপ ভূগর্ভের নিম্নভাগে ধাক্কা দিলে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প হয়ে থাকে। এছাড়া মানব কর্মকাণ্ডজনিত কারণেও ভূমিকম্প সংঘটিত হয়। মানব কর্মকাণ্ড যেমন হচ্ছে পাহাড় কেটে সমতল করা, তারপর নিউক্লিয়ার বম উৎক্ষেপণ ব্লাস্ট করা বা পরীক্ষা করার কারণেও ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। ভূমিকম্প ঢেউ আকারে ভূপৃষ্ঠের আঘাত করে, সেটা একটা সচিত্র এখানে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটগুলোর গতিবিধি, এই গতিবিধির কারণেই সাধারণত ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এটা আমরা সচিত্র বিচিত্রের মাধ্যমে দেখাচ্ছি। ভূমিকম্পের ভৌগোলিক অবস্থান, ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেটাকে বলা হয় ফোকাস বা কেন্দ্র। কেন্দ্রের সোজা উপরের অংশটাকে বলা হয় এপিসেন্টার। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্পের ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সংঘটিত হয়ে থাকে। ভূমিকম্পের ফলে জাপানের কোবে শহরে সৃষ্ট অগ্নিকাণ্ডের দৃশ্য, ভূমিকম্পের ফলে জাপানের কোবে শহরে সৃষ্ট অগ্নিকাণ্ডের দৃশ্য। আফগানিস্তানে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের পাশে সর্বহারা পরিবার। ভারতের গুজরাটে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে চাপা পড়া অবস্থায় এক কিশোরীর মৃতদেহ। ভারতের গুজরাটে ওই ভূমিকম্পের চিত্র। তারপর হচ্ছে ভূমিকম্পের মাত্রা নির্ধারণ, সাধারণত তীব্রতা পরিমাপ করা হয় থাকে রিক্টার স্কেলে। 5 রিক্টার স্কেলের নিচে ভূমিকম্পকে বলা হয় স্মল। 5 থেকে 6 রিক্টার স্কেলের ভূমিকম্পকে বলা হয় মডারেট এবং 6 থেকে 7 রিক্টার স্কেলের ভূমিকম্পকে বলা হয় লার্জ স্কেল। 7 থেকে 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্পকে বলা হয় মেজর। 7.8 বা তার উপরে ভূমিকম্পকে বলা হয় গ্রেট। ভূমিকম্পের প্রচণ্ডতা বিভিন্ন রকম হয়ে থাকে, ভয়াবহ হয়ে থাকে, প্রচণ্ড হয়ে থাকে, মাঝারি আকারে হয়ে থাকে, মৃদু আকারে হয়ে থাকে। ভূমিকম্প বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে এখন বাংলাদেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বেশি, অধিক ভবন, অপরিকল্পিত অবকাঠামো, শহরাঞ্চলে খোলা জায়গার অভাব ও সরু গলিপথ, ইউটিলিটি সার্ভিসসমূহ, বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি দুরবস্থা। ভূমিকম্পের পূর্বে কিছু করণীয় রয়েছে আমাদের, সেটা হচ্ছে জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী অবকাঠামো নির্মাণ করতে হবে। নিয়মিত ইউটিলিটি সার্ভিস যথা গ্যাস, পানি, বিদ্যুৎ এর লাইন সঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। বাড়ি বা প্রতিষ্ঠানের জরুরি নির্গমন পথগুলি পূর্বে চিহ্নিত করতে হবে যাতে জরুরি অবস্থায় ব্যবহার করা যায়। বাড়িতে বা প্রতিষ্ঠানের সংরক্ষিত ফার্নিচারসমূহ অ্যাঙ্কর বা হুক দিয়ে দেয়ালের সাথে আটকে রাখা যাতে ভূমিকম্পের সময় পড়ে না যায়। ভারী বস্তু যেমন সুটকেস, ব্যাগ, কার্টুন, ব্যবহার্য অন্যান্য দ্রব্যসমূহ উপরে না রেখে ভূমিতে বা ফ্লোরে রাখা। জরুরি টেলিফোন নাম্বার যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, ব্লাড ব্যাংক, অন্যান্য জরুরি ফোন নম্বর সংরক্ষণ করা এবং দৃশ্যমান স্থানে প্রদর্শিত করার ব্যবস্থা করা। নিয়মিত অগ্নি নির্বাপন, উদ্ধার, ইভাকুয়েশন মহড়া পরিচালনা করা।
ভূমিকম্পের পূর্বে আরও কিছু করণীয়, সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনী সহ অন্যান্যদের দুর্যোগ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা, পরিবারের অন্যান্য সদস্যদের সহিত দুর্যোগকালীন ব্যক্তিগত পর্যায়ে কার কী করণীয় সে বিষয়ে আলোচনা করা, জরুরি প্রয়োজনে ব্যবহার্য সরঞ্জামাদি সংরক্ষণ করা। ভূমিকম্পকালীন জরুরি অবস্থায় যে সকল প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা দরকার সেগুলোর তালিকা হচ্ছে: টর্চ লাইট রাখতে হবে, রেডিও রাখতে হবে অতিরিক্ত ব্যাটারি সহ, বাঁশি, হ্যামার, হেলমেট বা কুশন রাখতে হবে, তারপর শুকনো খাবার সংরক্ষণ করতে হবে, পানি, প্রয়োজনীয় ব্যক্তিগত ঔষধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, মোবাইল, শিশু যত্নের সামগ্রী, অন্যান্য জরুরি সামগ্রী সংরক্ষণ করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভূমিকম্পকালীন সময় কী করণীয় এবং ভূমিকম্প পরবর্তী কী করণীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও সহজেই পেতে পারেন।